হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। গতকাল ছিল সানডে আর আমার ছিল ছুটি। আমার মানে আমাদের দুজনেই ছুটি ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে ইচ্ছে ছিল না বাড়িতে কিছু করার, তো বাইরে চলে গিয়েছি সকালবেলা ডোসা খেতে। ব্রেকফাস্ট করে এসে আমাদের কিউটির সাথে একটু ভিডিও কল করে নিলাম। তারপরে ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। তো মন্দিরের আশেপাশে দোকান থেকে আমার কিছু পুজোর জিনিসও কেনার ছিল, তাই জন্য আর কি ছুটির দিনে মন্দিরে যাচ্ছি। তো এই দেখো একটা ছোট্ট দোকান, এখানে ফুলের দোকান। এখানে ফুল এরকম করে প্যাকেট করা রয়েছে, আর জানি না এটা কি পাতা, হয়তো বট পাতা ছিল। বেলপাতা পাওয়া যায় এখানে। ফুলের সাথে কিছু পুজোর জিনিস কিনে নিয়েছিলাম। আর মন্দির থেকে বর্দুবাই যাওয়ার এই গলিটা, এখানে বেশিরভাগ হোলসেল দোকানগুলো রয়েছে, তাই সানডেতে সব বন্ধ আর অনেক শুনশান। মার্কেটে পৌঁছে গেছি, দেখতে হচ্ছে সব জুয়েলারি, কেন কি এটা ইন্ডিয়ান এরিয়া, এখানে বেশিরভাগ ইন্ডিয়ানরা থাকে এরিয়াতে। তো এখানে অনেক জুয়েলারি রয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবলাম একটা রেস্টুরেন্টে চলে যাই, লাঞ্চটাও করে নেওয়া যাবে, আর বৃষ্টিও যেহেতু বাইরে পড়ছে। দেখো ইন্ডিয়ান মার্কেটের দোকানগুলোতে সব ইন্ডিয়ান ক্লোথস রয়েছে, মশালা সব কিছু রয়েছে। অ্যাকচুয়ালি না আজকে আমাদের প্ল্যানটা ছিল যে আমরা বর্ডার 2 দেখবো। আমি এক সপ্তাহ আগেও মোবাইলে চেক করেছিলাম যে ইউএতে রিলিজ হচ্ছে কি না। দেখাচ্ছিল যে রিলিজ হচ্ছে, বাট ফাইনালি রিলিজ হয়নি। মনটা খুবই খারাপ, কেন কি কোনো অ্যান্টি পাকিস্তান মুভি ইউএতে রিলিজ করে না। যেরকম এর আগেও ফাইটার দেখতে চেয়েছিলাম, ফাইটার রিলিজ হয়নি, তারপরে ধুরন্ধর রিলিজ হয়নি, তো ফাইনালি বর্ডার 2 রিলিজ হয়নি। কী করা যাবে। তো ওখান থেকে ঘুরে ফিরে শপিং করে আমরা মেট্রোর দিকে যাচ্ছি। দেখো আন্ডারগ্রাউন্ডে কতটা ডিপ যাচ্ছে। তো বাড়ির সামনে পার্কে দেখো এখানে সব ফিলিপিনিয়ানরা এখানে ডান্স করছে, টিকটক বানাচ্ছে। আর এটা আমার রুমের সামনেই একটা নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে। তো আমার জন্য ভালোই, মাঝে মাঝে এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাই আমার শিব পুজো করার জন্য। আর এই ফুল গাছটাও রয়েছে, তো মাঝে মাঝে ফুল কিনতে হয় না। টাটা, বাই বাই।